আমরা জানি মার্ভেল স্টুডিওতে কেউ কাজ করলে সে ওই সময়ে ডিসি স্টুডিওতে কাজ করতে পারে না, আবার ডিসি স্টুডিওর সাথে চুক্তিবদ্ধ থাকা অবস্থায় মার্ভেলে কাজ করতে পারে না। এর কারণ হলো এই দুই স্টুডিওতে ক্যারেক্টারগুলোর ফেস হিসেবে এই অ্যাক্টররা কাজ করে। একই টাইমে একজন অ্যাক্টর দুজন সুপারহিরোর ফেস হলে অডিয়েন্স সেটা পছন্দ করবে না, তাই এক স্টুডিওতে চুক্তিবদ্ধ থাকা অবস্থায় অন্য স্টুডিওতে কাজ করা যায় না। কিন্তু যখন এই দুই স্টুডিওর এক স্টুডিওর সাথে চুক্তি শেষ হয়ে যায় তখন সেই অ্যাক্টর অন্য স্টুডিওতে চাইলে কাজ করতে পারে। এমন অনেকজন অ্যাক্টর আছে যাদেরকে আমরা ডিসি এবং মার্ভেল দুইটা রাইভাল স্টুডিওতে কাজ করতে দেখেছি। অনেকে এই দুই স্টুডিওতেই মেজর রোল করেছে। আজকের ভিডিওতে এমন 10 জন অ্যাক্টর সম্পর্কে জানবো যারা ডিসি এবং মার্ভেল দুই স্টুডিওতেই কাজ করেছে। তো চলো শুরু করি আজকের ভিডিও। নাম্বার 10, ক্রিশ্চিয়ান বেল। দি গ্রেট ডিরেক্টর ক্রিস্টোফার নোলানের ডিরেক্ট করা ব্যাটম্যান ট্রায়োলজিতে আমরা ক্রিশ্চিয়ান বেলকে ব্যাটম্যান প্লে করতে দেখেছি। ব্যাটম্যান ট্রায়োলজি সাকসেসের মাধ্যমে ক্রিশ্চিয়ান বেল ব্যাটম্যানের ফেস হয়ে যায়। এরপর আরও দুজন ব্যাটম্যান ডিসিতে এসেছে। পরবর্তীতে মার্ভেলের মুভি থর লাভ এন্ড থান্ডারে ক্রিশ্চিয়ান বেল ভিলেন প্লে করেছে। আমরা ক্রিশ্চিয়ান বেলকে থর লাভ এন্ড থান্ডারে গড দ্য গড বুচারের রোলে দেখেছি। থর লাভ এন্ড থান্ডার মুভির স্টোরি খুবই বাজে ছিল। মার্ভেল ফ্যানরা এই মুভি নিয়ে হতাশ হয়েছে, কিন্তু তার মাঝেও ক্রিশ্চিয়ান বেলের গড দ্য গড বুচারের অ্যাক্টিং সবার পছন্দ হয়েছে। ক্রিশ্চিয়ান বেল থর লাভ এন্ড থান্ডার মুভিটাকে টেনেছে। নাম্বার 9, মাইকেল কিটন। এমসিইউর স্পাইডারম্যানের মুভি স্পাইডারম্যান ফার ফ্রম হোমে ভালচারের ক্যারেক্টার প্লে করেছে মাইকেল কিটন। মার্ভেল ফ্যানরা ভালচারকে ভালোভাবে চেনার কথা। ভালচার প্লে করার অনেক আগে মাইকেল কিটন ডিসির একটা আইকনিক ক্যারেক্টার প্লে করেছে, ব্যাটম্যান ক্যারেক্টার। 1989 সালে আসা ব্যাটম্যান এবং 1992 সালে আসা ব্যাটম্যান রিটার্নস মুভিতে মাইকেল কিটন ব্যাটম্যানের রোল প্লে করেছে। নাম্বার 8, টম হার্ডি। হার্ডি বর্তমানে মার্ভেলের একটা ফেমাস ক্যারেক্টার ভ্যানমের রোল প্লে করছে। শুধুমাত্র টম হার্ডির অ্যাক্টিংয়ের কারণে ভ্যানম 1, ভ্যানম 2 চলেছে। এর অনেক আগে টম হার্ডি ক্রিস্টোফার নোলানের ব্যাটম্যান ট্রায়োলজি দি ডার্ক নাইট রাইজেস মুভিতে ব্যান প্লে করেছে। টম হার্ডির অসাধারণ অ্যাক্টিংয়ের কারণে ভ্যান ক্যারেক্টারটাও সবার ভালো লেগেছে। নাম্বার 7, ইদ্রিস এলভা, যাকে মার্ভেল ফ্যানরা হাইমডাল হিসেবে চিনি। থরের প্রথম 3টা মুভিতে ইদ্রিস এলভা হাইমডাল প্লে করেছে। থরের সাথে কিছু মুভিতে ক্যামিওতেও ছিল। 2021 সালে আসা ডিসি মুভি দি সুইসাইড স্কোয়াড মুভিতে ইদ্রিস এলভা ব্লাড স্পট ক্যারেক্টারটি প্লে করেছে। ব্লাড স্পট হিসেবে ইদ্রিস এলভাকে দারুণ লেগেছে। নাম্বার 6, জনাথন কিম্বল সিমন্স। মার্ভেলের স্পাইডারম্যান মুভির ডেইলি বিউগলের এডিটর ইন চিফ জে জনা জেমসন অনেক ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার। সেই প্রথম স্পাইডারম্যান মুভি থেকে এখন পর্যন্ত জে কে সিমন্সকেই আমরা স্ক্রিনে জে জনা জেমসন রোলে দেখেছি। নো ওয়ে হোমেও সিমন্স জে জনা জেমসন প্লে করেছে। তবে এর মাঝে 2017 সালের জাস্টিস লিগ মুভিতে জে কে সিমন্স কমিশনার গর্ডন হয়ে স্ক্রিনে এসেছিল। নাম্বার 5, উইলিয়াম ডেফো, যাকে আমরা সবাই এক কথায় গ্রিন গবলিন নামে চিনি। ওয়ান অফ দ্য আইকনিক ভিলেন অফ মার্ভেল। এই ক্যারেক্টারটা প্লে করা সবার পক্ষে সম্ভব হতো না, খুবই ডিফিকাল্ট একটা ক্যারেক্টার। গ্রিন গবলিনকে মার্ভেলের জোকারও বলা হয়। উইলিয়াম ডেফো গ্রিন গবলিন দারুণভাবে প্লে করেছে। ভিলেন ক্যারেক্টার হওয়া সত্ত্বেও জোকারের মতো গ্রিন গবলিনকেও সবাই পছন্দ করে। আর উইলিয়াম ডেফোকে ডিসির অ্যাকুয়াম্যান মুভিতে সাইড ক্যারেক্টার নুইডিস ভুলকো রোলে দেখা গেছে। সেখানেও উইলিয়াম ডেফো অ্যাজ ইউজুয়াল গ্রেট অ্যাক্টিং দিয়েছে। নাম্বার 4, জাচারি লেভি। লেভি এখন ডিসি শ্যাজাম ক্যারেক্টারের জন্য ফেমাস। শ্যাজাম রোলে লেভি নিজের সুপারহিরো ক্যারেক্টার গেইন করেছে, কিন্তু তার আগে লেভিকে মার্ভেলের থর মুভিতে অ্যাসগার্ডিয়ান ওয়ারিয়র আর থরের ফ্রেন্ড ফেন্ড্রালের রোলে দেখা গেছে, যাকে হেলা মেরে ফেলেছিল। আর এই ক্যারেক্টারের অ্যাক্টর যে মাঝপথে চেঞ্জ করে দেওয়া হয়েছে সেটাও অনেকে খেয়াল করেনি। সো ফেমাস ক্যারেক্টার। নাম্বার 3, বেন অ্যাফ্লেক। বেন অ্যাফ্লেককে ব্যাটম্যানের জন্য কে না চেনে। নিজস্ব কোনো ব্যাটম্যান সিঙ্গেল মুভি না থাকলেও বেন অ্যাফ্লেক ব্যাটম্যান হিসেবে অনেক জনপ্রিয়তা পেয়েছে। বেন অ্যাফ্লেক সহ 3 জন ব্যাটম্যানই এখন পর্যন্ত মার্ভেলে কাজ করেছে। 2003 সালে আসা মার্ভেলের ডেয়ারডেভিল মুভিতে বেন অ্যাফ্লেককে ডেয়ারডেভিল চরিত্রে দেখা গেছে, কিন্তু বেন অ্যাফ্লেকের ডেয়ারডেভিল ডিজাস্টার ছিল। এতই বাজে ছিল যে বেশিরভাগ মার্ভেল ফ্যানরাই সে ডেয়ারডেভিল মুভিটা দেখেইনি। তুমি কি বেন অ্যাফ্লেকের প্লে করা ডেয়ারডেভিল মুভিটি দেখেছিলে? কমেন্টে জানাতে পারো। নাম্বার 2, ক্রিস ইভান্স। ক্রিস ইভান্সের মার্ভেলের আইকনিক ক্যারেক্টার হলো ক্যাপ্টেন আমেরিকা। তবে ক্যাপ্টেন আমেরিকা ছাড়াও ক্রিস ইভান্স মার্ভেলের অন্য একটা ক্যারেক্টার হিউম্যান টর্চের রোল প্লে করেছে। সেটা প্রায় আমরা সবাই জানি, কিন্তু অনেকেই জানো না ক্রিস ইভান্স ডিসিতেও কাজ করেছে। 2010 সালে ডিসি কমিক্সের দি লুজার্সের উপর বেস করে দি লুজার্স মুভি মেক করা হয়েছিল। সেই মুভিতে ক্রিস ইভান্সকে জ্যাক জনসনের রোলে দেখা গিয়েছিল। নাম্বার 1, রায়ান রেনল্ডস। রায়ান মার্ভেলের সাথে সাথে ডিসিতেও কাজ করেছিল। 2011 সালে আসা ডিসির গ্রিন ল্যান্টার্ন মুভিতে রায়ানকে গ্রিন ল্যান্টার্ন রোলে দেখা গেছে। এই মুভি ফ্লপ ছিল। পরে রায়ান রেনল্ডস এটা নিয়ে অনেক মজা নিয়েছে। একবার তো রায়ান রেনল্ডস তার মার্ভেল মুভিতে টাইম ট্রাভেল করে গিয়ে তার নিজেকে গ্রিন ল্যান্টার্নের স্ক্রিপ্ট পড়া অবস্থায় মেরে ফেলে।
আমি জানি তোমরা সবাই জানো রায়ান রেনল্ডসের মার্ভেলের কোন ক্যারেক্টারের কথা আমি বলছি। সেই ক্যারেক্টারের নাম তোমরা কয়জন জানো সেটা দেখার জন্য আমি আর বলছি না সে কে, তোমরাই কমেন্টে জানিয়ে দাও সে কে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবে, আর এরকম অসাম ভিডিওগুলো আর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে। বাই বাই।